নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে কুমড়ো ফুলের বড়া করে দেখাবো। এইভাবে যদি আপনারা কুমড়ো ফুলের বড়া করেন, খুব সুন্দর ক্রিস্পি এবং খুবই টেস্টি এই কুমড়ো ফুলের বড়া। আপনারা এটা ডালের সঙ্গে, গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে পারেন, বা চায়ের সঙ্গেও অপূর্ব এর টেস্ট। আসুন দেখে নেওয়া যাক কীভাবে করছি। এর জন্য আমি এখানে 12-13টা কুমড়ো ফুল নিয়েছি। আমি কুমড়ো ফুলটা কীভাবে কাটবেন দেখিয়ে দিচ্ছি। ফুলের উপরের এই যে সবুজ সবুজ যে এক একটা এই যে ডাঁটিতে থাকে, এইটা আমরা কেটে ফেলে দিতে হবে। তারপর দেখিয়ে দিচ্ছি, এই যে ভিতরে যে একটা সরু একটা থাকে, সেটা ফেলে দিতে হবে। তারপর ওটা কেটে নিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত কুমড়ো ফুলটা কেটে নিতে হবে। তা নাহলে অনেক সময় ওই ডাঁটির কাছে পোকা টোকা লাগতে থাকে। এইভাবে সমস্ত কুমড়ো ফুলগুলো আমি কেটে নিয়ে নিয়েছি। এর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। একটা গামলি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3 চামচ বেসন দিচ্ছি। আপনারা যতটা কোয়ান্টিটিতে করবেন সে অনুপাতে দেবেন। আর 3 চামচ আমি এখানে চালের গুঁড়ি দিচ্ছি। সামান্য একটু হলুদ দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি। কালো জিরে দিলাম হাফ চামচের একটু কম। আর 1 চামচ পোস্ত দানা দিলাম। দিয়ে এর মধ্যে হাফ চামচ একটু নুন দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে এটা করতে হবে, তা নাহলে একটা গুটি গুটি ভাব হয়ে যাবে, গুটলি পাকিয়ে যাবে। খুব পাতলা হলে ফুলের গায়ে খুব একটা লাগবে না, পাতলা পাতলা খেতে ভালো লাগবে না। আবার প্রচণ্ড ঘন হয়ে গেলে তখনও মুশকিল। খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে, যাতে সব কিছু খুব ভালো করে মিক্সড হয় আর বেসনটাও একটু ফ্লপি হয়। 2 মিনিট সময় নিয়ে এটা এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন কীরকম থিকনেস আমি রেখেছি। এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে ভাজার জন্য ডোবা তেলে এটা ভাজবো, ওই জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। দেখুন একটা কুমড়ো ফুল নিয়েছি, এর ভিতরে আমি আরও একটা কুমড়ো ফুল দিয়ে দিচ্ছি। 2টো কুমড়ো ফুল এইভাবে দিয়ে যদি করা যায়, এটা কুমড়ো ফুলটা একটু মোটাও হলো, আর করার পরে খুব সুন্দর ফুলের পাপড়ির মতন দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তেলটা গরম হয়ে এসেছে। এই যে ব্যাটারটা নিয়েছি, এর মধ্যে আমি ফুলটা এইভাবে দিয়ে দেব। প্রচণ্ড নরম ফুল, একটু সাবধানে এটা করতে হবে। ব্যাটারে দিয়ে এবারে তেলের মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি। আরও একটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপর মিডিয়াম ফ্লেমে এটা ভাজলে খুব সুন্দর ক্রিস্পিটা হবে। আমার নুনটা একটু কম হয়েছিল, ওই জন্য আরও একটু নুন দিয়ে দিলাম। 1 পিঠ হয়ে গেছে, আমি আরও 1 পিঠ দিচ্ছি। দেখুন খুব সুন্দর লালচে এটা ভাজা হয়েছে 1 পিঠটা। বাচ্চা বড় সবাই খুবই ভালোবেসে এটা খাবে। আপনি করলে নিমেষেই দেখবেন শেষ হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
ভাজা হয়ে গেছে খুব সুন্দর মচমচে করে। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কতটা মচমচে এটা ভাজা। এটা দেখতেও যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক গুণ বেশি সুন্দর। আরও দুটো আমি ভেজে নিচ্ছি। খুবই কম সময়ে, খুব কম উপকরণে অপূর্ব টেস্টি এই কুমড়ো ফুলের বড়া। অনেক সময় আমরা নিরামিষ দিনে কি করব বুঝে উঠতে পারি না। ডালের সঙ্গে যদি এই রকম কুমড়ো ফুলের বড়া থাকে, সেদিনকে মানে ভাতটা অনেকটাই বেশি লাগে। মিডিয়াম ফ্লেমে একটু 2-3 মিনিট সময় নিয়ে এই বড়াগুলো ভেজে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা একটু খেয়াল করবেন, তাহলে খুব সুন্দর ওপরে কোটিংটা হবে। এগুলো সমস্ত আমি ভেজে নিয়ে নিচ্ছি। দেখুন, এই দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।